দিলীপ ঘোষকে এক করতে চান, আপনার চিন্তা আছে? দিলীপ দা আমাদের পার্টির নেতা, কিন্তু উনি সর্বভারতীয় সভাপতি পদে লাস্ট ছিলেন। অতএব ওনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুকান্ত মজুমদারের নেই। সর্বভারতীয় স্তরেই সমস্ত সিদ্ধান্ত হবে। আজকে ডাক পাননি, কালকে সেটা পরে আপনারা জানতে পারবেন কি হয়েছে। ছিলেন যে মোদি উত্তরবঙ্গে গেছে, ফলে আপনি যাবেন না, কিন্তু বড় কোনো নেতা যদি দক্ষিণবঙ্গে আসে আপনি যাবেন। তো আজকে তো অমিত শাহ আসছেন, ওয়েস্টিনে থাকবেন রাত্রিবেলা, আপনি যাবেন? আপনাকে ডেকেছে? না, বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না। বড় নেতাদের মান সম্মান আছে, তো তারা যাদের ডাকেন তারা যায়। আর আমি প্রয়োজন হলে, আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে, আমি তো সংগঠনের কাজ করে নিচে, যখন প্রয়োজন হয় তারাই ডাকেন, আর কি করতে হবে তারা বলেন, সেটা আমরা পালন করি মাত্র। হ্যাঁ, কিন্তু অমিত শাহ যেখানে আসছেন সেখান থেকে আপনার বাড়ির দূরত্ব 1.5 থেকে 2 কিলোমিটার। আগে গেছি, যখন আমি প্রেসিডেন্ট ছিলাম, স্বাগত করতাম, ওনার সঙ্গে থাকতাম। এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন, আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো। তাহলে কি আবারও অভিমান তো হচ্ছে নিশ্চয়ই কোথাও? না, অভিমানের কী আছে? দেখুন, রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা, কারণে অকারণে 100-200 লোক দাঁড়িয়ে থাকে সারাদিন, দেখাও করে না, কিছু না। তো এটা একটা কালচার হয়ে গেছে, আপনারা ভাবেন বলতে এটাই ঠিক। আর আমাদের পার্টিতে যে ডিসিপ্লিন আছে, যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায়। কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে, সেটাকে আমরা মেনে চলি, এটাকে আমরা ডিসিপ্লিন বলি।